আপনারা অনেকেই জানেন গুরুত্বের বিচারে, প্রয়োজনীয়তার বিচারে সারা পৃথিবীর 417টি ভাষার মধ্যে রাষ্ট্রসংঘ বাংলা ভাষাকে তৃতীয় স্থানে রেখেছে। আপনারা এটাও জানেন যে এই মুহূর্তে সারা বিশ্বে প্রায় 36 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন, বাংলা পড়েন, বাংলা জানেন। আপনারা এটাও জানেন যে বাংলা এমন একটা ভাষা, অন্য ভাষা শিক্ষার ক্ষেত্রে যেগুলো ব্যবসায়িক কারণে, বাণিজ্যিক কারণে ব্যবহার হয়, যেমন ইংরেজি, যেমন জার্মানি বা ফ্রেঞ্চ, কিন্তু সাহিত্য কাব্যের বিচারে অন্য ভাষার মানুষ সবচেয়ে যে ভাষাতে বেশি শিখতে চায় সেখানেও বাংলা ভাষা স্থান দ্বিতীয়। আমার এই কথাগুলো বলার অর্থ, বাংলা ভাষা নিয়ে যারা চর্চা করছেন, যারা দীর্ঘদিন ধরে করছেন, তাদের প্রতি সাধুবাদ জানানো এবং এটা জানিয়ে দেওয়া, বিশেষ করে এখানে অনেক অভিভাবক আছেন তাদের কাছে, যে এই এত আনন্দ, এত ভালো লাগার মধ্যেও কিছু খারাপ লাগা আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে বাংলা, বাঙালি এগুলো বললে কোথাও একটা এমন প্রেক্ষাপট তৈরি হয়, এমন একটা চালচিত্র তৈরি হয়, যেটা বোধহয় পৃথিবীর অন্য ভাষাভাষী মানুষ নিশ্চয়ই তাদের ভাষা নিয়ে তাদের গর্ব আছে, তাদের সংস্কৃতি নিয়ে তাদের অহংকার আছে, কিন্তু কোথাও যেন আমার নিজেকে মনে হয় যে এত বড় প্রেক্ষাপট, এত বড় চালচিত্র বাংলা ভাষা ছাড়া বোধহয় সম্ভব নয়। একটা ভাষা, যে ভাষায় কথা বলতেন স্বামী বিবেকানন্দ, একটা ভাষা, যে ভাষায় কথা বলতেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, একটা ভাষা, যে ভাষায় দুটো দুটো স্বাধীন রাষ্ট্রের জাতীয় সঙ্গীত রচিত হয়েছে, একটা ভাষা যা এখনো 37 কোটি মানুষ প্রতিদিন উচ্চারণ করেন, একটা ভাষা গোটা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে মন্ত্র দিয়েছিলেন যিনি, সেই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, সেই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের ভাষা হলো বাংলা। শৈশব থেকে যিনি বাংলা জানতেন না, বেশি বয়সে এসে বাংলা শিখেছেন এবং নতুন ভাষার আবিষ্কার করেছেন, নতুন ছন্দের আবিষ্কার করেছেন, সেই মাইকেল মধুসূদন দত্তের ভাষা বাংলা। যে বীর সন্ন্যাসী অজস্র কষ্ট স্বীকার করে এই বাংলার মাটি থেকে দুরূহ এক দীর্ঘ যাত্রার শেষে গিয়ে পৌঁছেছিলেন চিকাগোয় এবং বিশ্ব ধর্ম মহাসম্মেলনে ভারতবর্ষের ছবিটাকে তুলে ধরেছিলেন উজ্জ্বল রূপে, তাঁরও মাতৃভাষা সেই স্বামী বিবেকানন্দের মাতৃভাষা বাংলা। সমস্ত পৃথিবীতে যে সাহিত্যকে চিরায়ত ধরা হয়, বাংলা থেকে তার দুটি একটি উদাহরণ দিতে গেলে কথামৃতের নাম আসে, সেই শ্রী শ্রী রামকৃষ্ণের ভাষা বাংলা। এগুলো আমাদের গর্ব, এগুলো আমাদের অহংকার। বাংলা ভাষায় যারা গান গেয়েছেন, বাংলা ভাষায় যারা নাটক করেছেন, বাংলার সাহিত্যে যারা চর্চা করেছেন, বাংলার কবিতাকে যারা সমৃদ্ধ করেছেন, তাদের কথা ভাবলে আমাদের গর্বে, অহংকারে, আনন্দে বুক ভরে ওঠে।